হেই বন্ধুরা, সকলকে শুভ সকাল। নতুন সকাল, নতুন দিন, নতুন একটা ট্রাভেল ভিডিওতে সকলকে স্বাগত। আমি সুমন, ট্রাভেল উইথ সুমন। আজ কিন্তু আমরা আড়িতার থেকে বেরিয়ে যাব জুলুকের উদ্দেশ্যে। আড়িতারের ভিডিও কিন্তু আমরা প্রথম পর্বে শেয়ার করেছি। যারা এখনো দেখোনি, ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, প্লাস আমার চ্যানেলেও রয়েছে, দেখে নিও। আজ কিন্তু আমরা আড়িতার থেকে সাইট সিন করতে করতে চলে যাব জুলুকে। 4600 ফিট থেকে চলে যাবো আমরা 9000 ফিটে, যেখানে ঠান্ডাও কিন্তু প্রচন্ড হবে। আর এখানে ঠান্ডা রয়েছে 14 আর 16 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। যদিও এখন সূর্য উঠে গেছে, তাপমাত্রা একটু বেড়ে গেছে। সকালে ব্রেকফাস্ট রয়েছে, যেটা কি আলু মটর দিয়ে ঘুগনি, আলু মটর দিয়ে ঘুগনি, আর রয়েছে বড় বড় লুচি আর পেঁয়াজ। হে প্রভু প্রেমানন্দে এ কে হওয়া, আমরা সবাই মিলে আইটার থেকে যাচ্ছি জুলুক। আড়িতার থেকে বেরিয়ে আমাদের প্রথম সাইট সিন রয়েছে মাংকিম ভিউ পয়েন্ট। আমি কিন্তু তার সামনে দাঁড়িয়ে রয়েছি। এই মাংকিম ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমরা এখন উঠতে হবে সিঁড়ি ভেঙে। এই সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো, কারণ গাড়ি এই পর্যন্তই আসবে। চলো আমরা এখন দেখে নিই মাংকিম ভিউ পয়েন্টটা কেমন। প্রাকৃতিক বরাবরই ভালো, আর পাহাড় যে কোনো রূপে, যে কোনো সময়ে, যে কোনো পরিস্থিতিতে তার নিজস্ব একটা রূপ রয়েছে। সেটা যে কোনো থেকেই, যে অ্যাঙ্গেল থেকেই তোমরা দেখো। নীল আকাশ, তার নিচে চলে আসলাম মাংকিম ভিউ পয়েন্ট। এবার এর উপর থেকে বাইরের দৃশ্যটা একবার তোমাদের সায়েন্স স্ক্রিনে দিয়ে দিলাম। মাইন্ড ব্লোয়িং, হাও মানে বিউটি, সুন্দর, কি ভাষা আছে তার কোনো বলার নেই। তো একবার ভিউটা একবার দেখো। পিকচার আবি বাকি হে মানে দোস্ত। তো অনেক সিঁড়ি উঠে কিন্তু উপরে উঠতে হবে। প্রথমে ভেবেছিলাম অল্প সিঁড়ি, কিন্তু উঠে আমি হাঁপিয়ে গেছি। এইবার এই যে ভিউ পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে মাংকিম ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন। পাহাড়ে আসবার কাঞ্চনজঙ্ঘা দেখবো, সেটা হতে পারে না। দেখো সেই ভিউটা তোমাদের সামনে তুলে দিলাম। ওই দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আড়িতার লেক, যেটা আমরা গত পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। জুম করে তোমাদের দেখাই, এটা হচ্ছে আড়িতার লেক। আড়িতার লেক থেকে এবার ভিউটা দেখো। দূরে দেখা যাচ্ছে ওটা কাঞ্চনজঙ্ঘা। জুম করি, শুধু একবার ভিউটা দেখো। মাংকিম ভিউ পয়েন্টের যেরকম ভিউ রয়েছে, তার সঙ্গে রয়েছে কিন্তু একটা সুন্দর মন্দির। এটা আমার নাম না জানা মন্দির, কারণ ত্রিশূল যেহেতু রয়েছে, অবশ্যই এটা মহাদেবের আস্থানা হতেই পারে। মাংকিম ভিউ পয়েন্ট দেখার পরে নেক্সট সাইট সিন রয়েছে মনস্ট্রি। আর এই মনস্ট্রি কিন্তু মাংকিম ভিউ পয়েন্ট থেকে কাছাকাছি দূরত্ব। আর এই মনস্ট্রি অ্যাকচুয়ালি নেপালিদের ধর্মীয় স্থান। চলো একটু দেখবো, যদি খোলা থাকে ভিতরে। সামনে থেকে বাইরের ভিউটাই ভালো লাগছে, দেখাই সেটা তোমাদের। সুন্দর কালার করা এবং দিয়ে সাজানো মনস্ট্রি। আর এটা হচ্ছে মনস্ট্রি। গেট আবি বন্ধ, এই গেট এখন বন্ধ রয়েছে, ভিতরে ঢোকা যাচ্ছে না। लेजेंड दीपेश, बोलिए आप कैसे हैं? एकदम बढ़िया हूँ। बढ़िया हो। हमारा साथ घूमने के लिए कैसा लगता है? बहुत अच्छा लगता है। तो चलिए हम नेक्स्ट कहाँ जाएगा? रोंगली बाजार। রংলি বাজার চলিয়ে। মনস্ট্রি দেখে আমরা এখন চলে আসলাম রংলি বাজার। আর এই রংলি বাজার থেকে কিন্তু হবে জুলুক যাওয়ার পারমিট। আর এই পারমিটের একটা কথা রয়েছে, সেটা হচ্ছে তোমরা যে হোমস্টে থাকবে আড়িতারে, তো সেইখানে তোমাদের যে ড্রাইভার থাকবে তারা কিন্তু কাল মানে ওই দিন ডকুমেন্টস নিয়ে নেবে একদিন আগে। সেই ডকুমেন্টস নিয়ে অনলাইনে ওরা পারমিট শুরু করবে। শুধু এখান থেকে একটা জেরক্স বের করে জমা দেবে। আর সেটা হলে কি হবে, তো টাইমটা অনেকটাই কম লাগবে। মানে আমাদের এখানে এসে বেশি দাঁড়াতে হবে না, ওই 20 মিনিট 40 মিনিট দাঁড়ালেই মোটামুটি পারমিটটা বেরিয়ে যাবে। আর তোমরা যদি না দাও, তাহলে কিন্তু এখানে 2 ঘন্টার মতো ওয়েট করতে হবে। অথচ সেই ড্রাইভারটি সঙ্গে তোমরা কথা বলে নেবে, যে হোমস্টে থাকবে, হোমস্টে মালিকের সঙ্গে কথা নিতে পারো বা ড্রাইভারের সঙ্গে কথা নিতে পারো। তো চলো আমরা এখন চলে এসেছি রংলি বাজার। আর এই রংলি বাজার ঘুরে দেখবো। শুনেছি রংলি বাজারের জিনিসপত্রের দাম নেই, খুবই কম। তো সেটাও একটু রিভিউ করবো তোমাদের সঙ্গে। আমরা এই সাইড দিয়ে এসেছিলাম, আর এর পাশেই রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। তো এই গাড়ি পার্কিং এর জন্য আপাতত কোনো পয়সা নেয়নি, এখন গাড়ি ছাড়ার পরে বুঝতে পারি এটা আমাদের গাড়ি লেজেন্ড লেখা রয়েছে।
এখানে পরপর সব গাড়ি নিতে সাধারণ সবই পারমিটের জন্য বেরিয়ে গেছে ড্রাইভাররা। এবার আমরা এখন একটু বাজারটা মার্কেটটা ঘুরবো। অ্যাকচুয়ালি মূলত এখানে যেটা সেটা হচ্ছে উলি কোটের সব মানে জামা, মানে শীত জাতীয় ঠান্ডা জাতীয় যে পোশাকগুলো হয় সেই পোশাকগুলো বেসিক্যালি এখানে অনেক রয়েছে টুপি, এখানে রয়েছে শাল, এই যে এখানে টুপি রয়েছে, এই টুপি কিतना है 100। তো এই টুপিটার দাম কিন্তু 100 টাকা। হ্যাঁ कितना है ग्लव्स 100 लेडीज का है এই গ্লাভস 100 টাকা। वो देखिए लेडीज ये की साल साल होता है, ये कितना है? 150 रुपए এখানে চাদর রয়েছে একটা মোটা 150 টাকা। ওটা কি আছে? ও আচ্ছা, তো এখানে কিন্তু মোটা মোটা অনেক মানে শীতের পোশাক রয়েছে উলি কট এবং লেডিসের। এ কিतना है? 500 हजार हजार ও 1000। আচ্ছা, মানে এটার দাম 1000 টাকা। তো সুন্দর, তুলনামূলকভাবে দাম একটু কমই রয়েছে এখানে। তো এটার দাম 400 টাকা। 400 কি বলা? 400, এর 400 টাকা দাম আর কি। ঠিক আছে, ভালো, অসুবিধা নেই। আর টুপিগুলো কত দাম আছে? এই সব সব 100। क्या हुआ नहीं लीजिएगा বলছি এই যে রংলি বাজারটা যে আমরা ঘুরলাম বা আমি ঘুরছি, তুমিও ঘুরছো, নানা রকম দোকানে এক্সপ্লোর করছো, তো এক্সপ্লোর করে তুমি কি বুঝলে? মানে এখানে যে দাম সস্তা অবশ্যই সস্তা হ্যাঁ আপনার যদি দাম দেখলাম এক কিছু দাম শালের দাম খুব সস্তায় দেখলাম এখানে। আচ্ছা 300 টাকা 200 টাকা পাওয়া যাচ্ছে, কোটের দাম 400 টাকা মোটামুটি 400 টাকা দিচ্ছে, ঠিক আছে, সস্তায় দিচ্ছে। তো আমি যেটুকু জানি তোমার নবদ্বীপের বাড়ির পাশে পাইকারি মার্কেটে, সেখান থেকে কি দাম কম? আর সেখান থেকে একদম দাম কম না, কিন্তু হ্যাঁ যদি সিঙ্গেল হিসেবে যদি দেখতে যাও সিঙ্গেলের দাম অবশ্যই কম, কারণ পাইকারি ওখানে হাটে নিতে গেলে পাইকারি নিতে হবে, আর এখানে একটা সেখানে সেই দামটাই পেয়ে যাচ্ছে একটা কিনলে। সেদিক থেকে অবশ্যই এটা সস্তা, মানে আমি সব থেকে বলে খুব সস্তা সেরকম না, কিন্তু হয়তো আমার লেভেল আমার শহরে সস্তা আর কি। তো এটাই ব্যাপার, মানে আমরা সব ছজনা ছদিকে এক্সপ্লোর করছি, মানে সব দোকানে ঘুরছি। তো দোকান ঘুরে যেটা বুঝলাম, মানে দাম সস্তা মতলব মানে কিছু কিছু জিনিসের দাম সস্তা রয়েছে, মানে সব জিনিস যদি তুলনা করো সব জিনিসের দাম কিন্তু সস্তা নয়। তো চলো আমরা এখন রংলি থেকে বেরোবো, আবার শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। রংলি বাজারে যে আমরা গাড়ি রেখেছিলাম, গাড়ি পার্কিং এর জন্য 30 টাকা নিয়েছে। প্রথমে সেটা চাইনি, তো যখন গাড়ি পার্কিংটা বের করলাম, গাড়ি যখন বের করলাম তখন চাইলো 30 টাকা। আর সেই সঙ্গে আমাদের পারমিট কিন্তু অলরেডি হয়ে গেছে, মানে এটা আমাদের জুলুক যাওয়ার পারমিট। আমরা এসে পৌঁছালাম লিংথামে, বগুড়ার একটা ফলসের নাম, সেই বগুড়ার লেক আর কি। আমি নিচে যাবো, হয়তো আমরা এখন ব্রিজে উঠেছি, ব্রিজের ভিউটাও কিন্তু খুব সুন্দর, এক এক করে দৃশ্য মনের সঙ্গে তুলে ধরবো। চলো আমরা এখন নিচে যাবো। এই নিচেটায় রয়েছে একটা সুন্দর ব্রিজ, এটা কিন্তু লিংথামে রয়েছে, লিংথামে অবস্থিত। জাস্ট হাউ, মানে সুন্দর বিউটির পরে যদি কিছু ভাষা হয় তো সেটাই, মানে খুব সুন্দর আর কি। শুধু একবার বিউটিটা দেখো, বিউটিটা মানে একদম ন্যাচারাল বিউটি আর কি। রাস্তা কিন্তু ঠিক এই টাইপেরই, এবড়ো খেবড়ো পাথর দেওয়া, দেখে শুনে যেতে হবে। তো আমরা এখন যাচ্ছি সেই ব্রিজটার দিকে, ওখানে নিচে একটা ব্রিজ রয়েছে, নিচেটাই ঠিক এরকম একটা ন্যাচারাল বিউটি। আর এইখানটা রয়েছে একটা ছোট্ট ব্রিজ, এই ব্রিজটাই কিন্তু একটা সৌন্দর্যের শোভা। ওখান থেকে এবার দেখবো ভিউটা কেমন আসে। চলো, লিংথামে এটা রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ, আর হ্যাঙ্গিং ব্রিজটা মানে একদমই কিন্তু দুলছে, মানে পুরো টানা ব্রিজ আর কি, উপরে দেখো দই ঝুলছে। তো আমি এখন রয়েছি হ্যাঙ্গিং ব্রিজ, আর হ্যাঙ্গিং ব্রিজ থেকে কিন্তু বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর। আর এখানে কিন্তু ঠান্ডা অনেকটাই বেশি, অনেকটাই। শুধু উপরে ভিউটা দেখো খুব সুন্দর। আর এই হ্যাঙ্গিং ব্রিজে কিন্তু নিচে যে পাথর রয়েছে সেখানে কিন্তু নামা যায়, রাস্তা খুব ক্রিটিক্যাল রাস্তা, তোমরা দেখে নামতে পারো, আমি নামবো না, রিস্ক নেবো না। আমার বন্ধু বান্ধব দুজন নেমেছে, ওই যখন নিচে নিচে নামা যাচ্ছে ছেলেবেলে ফটো তুলছে আর কি, ওখানে সেলফি তুলতে পারো। তো এই জায়গাটা যা বিউটি রয়েছে, এর থেকে আর নিচে কি বিউটি হবে বলো বস?
আর উপরে খুবই সুন্দর লাগছে। নামার রাস্তাটা ঠিক এরকম পরিস্থিতি দেখতে পাচ্ছ, নামাটা কিন্তু খুবই রিস্কি। আর এখানে রয়েছে এই যে এরপরে এরপরে ঠিক এরকম এরকম ব্যবস্থা রয়েছে নামার। এই যে নামার এখানে না যাওয়াই ভালো, বয়স্ককে যায়, বয়স্ক লোক না নামাই এখানে ভালো। জুলুক যাওয়ার পথে প্রথম চেকপোস্ট লিংথাম। এই যে চেকপোস্ট। আমাদের পরবর্তী গন্তব্য বা ডেস্টিনেশন কিউখোলা ওয়াটারফলস, তার সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি, দেখাবো সেই দৃশ্য। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কিউখোলা ফলসের সামনে। এখানে কিন্তু অনেক দোকান রয়েছে, সেখানে ভেজ মোমো চিকেন মোমো পাওয়া যাচ্ছে। ভেজ মোমো 60 টাকা, চিকেন মোমো 90 টাকা, আর এবং ম্যাগি পাওয়া যাচ্ছে। তোমরা এখানে এলে খেতে পারো। দাম তুলনামূলকভাবে একটু বেশি, আর মোটামুটি জায়গা ফলস মোটামুটি খারাপ না। এখানে অনেক কটাই আছে, ওখানে বিভিন্ন দামে নেই, 60 টাকা, ওখানে 50 টাকা, 40 টাকা, যে যেমন বাচ্চা মুরগি বানাচ্ছে। যাই হোক, ওখানে আমি যাইনি, ওটা 50 টাকা বলতে সামনে লাগেছিল। আমি এখানে জিজ্ঞাসা করলাম, বলো 60 টাকা। আমরা এখন রয়েছি ফরেস্ট চেকপোস্টে, আর এই চেকপোস্টে কিন্তু পার হেড 55 টাকা করে লাগবে। আর ওই যেখানে পারমিট রয়েছে, পারমিটের কাগজ জমা নেবে, আর পার হেড যে কজন থাকবে 55 টাকা করে এন্ট্রি ফি রয়েছে। তো ছাড়ানো গেছিল ওই পারমিটের কাগজ নিয়ে। আর ওখানে কি কি লাগলো বলো এবার? এই তো শুধু এইটা নিল, চেক করলো, আচ্ছা, নাম টাম লিখলে এন্ট্রি করলো। আর এখানে আমাদের এন্ট্রির জন্য এখানে ফরেস্টে এন্ট্রি করছে আমরা দুলুকে, পার ডে 55 টাকা মাথা পিছু নিল। আমরা কিন্তু পাহাড়ের এই প্রাকৃতিক রূপ দেখতে দেখতে চলে আসলাম ইকো নেচার পার্ক। আমরা কিন্তু অলরেডি 9500 ফিট উপরে চলে এসেছি। এই পার্কের ভিউটার ভিতরে কিন্তু পাইন ফরেস্ট, মানে খুব সুন্দর মানে দৃশ্য। আর এখানে কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা, মানে আমার কান পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। বাট ভিডিওটা করে আমি মাথায় ক্যাপ টুপি করবো। চলো এখন ভিতরে যাবো। সারি সারি লম্বা লম্বা দাঁড়িয়ে আছে পাইন গাছ, তার মধ্যে দিয়ে কিন্তু নিচে পর্যন্ত যাওয়ার রাস্তা আছে, চেক করে যেতে হবে। এই যেখান থেকে ঘুরে ঘুরে যেতে পারো, বা আমরা ডাইরেক্ট নিতে পারো, যেটা সুবিধা তোমাদের হবে। চলো চলো। আমরা এখন রয়েছি ইকো নেচার পার্ক। কেমন ঠান্ডা বলো? সেই ঠান্ডা। কেমন লাগছে? আনন্দ তো লাগছে, খুব আনন্দ লাগছে। কথা বলতে পারছো না একটু বেশি, কিন্তু হাত কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা, বিশেষ ঠান্ডা। আমি পরে এটা পরে নিচ্ছি জন্য আমি। এই যে এই দেখো, ঠিক আছে, ইকো ন্যাশনাল ফরেস্ট থেকে উঠলাম, কিন্তু এখানে প্রচুর কষ্ট, মানে একটু অক্সিজেনের সমস্যা হচ্ছে যদিও, কিন্তু সেটা 9000 ফুট উপরে চলে এসেছি তো আমরা। তো ঠিক আছে, আমরা বেরোলাম। এখন আমরা যাবো সোজা জুলুকে। আমরা এখন এসে পৌঁছালাম ফাইনালি জুলুকে। আর জুলুক অলরেডি কিন্তু 9000 9500 ফিট উপরে কিন্তু আমরা রয়েছি অলরেডি। কিন্তু এখানে পরিবেশটা ঠিক এমন, মানে এখন ঘড়ির কাঁটায় বাজে 2:18, দুপুর 2:18, তাতেই এই পরিস্থিতি দেখতে পাচ্ছ। তাহলে বেলা আরো নামলে কি হবে? পুরো কুয়াশায় চারিদিকে ভর্তি, আর প্রচুর ঠান্ডা লাগছে। আমরা এতটা উঁচুতেই আছি, প্রায় 9500 ফিট উপরে আছি। সানুদার শ্বাসকষ্টের প্রবলেম শুরু হয়ে গেছে অলরেডি। তো সানুদা, আমরা এই জুলুকে আসলাম, এই পরিবেশের মধ্যে দেখে কি মনে হচ্ছে? দেখতে পাচ্ছি না কিছু, চারিদিকে তো মেঘের অন্ধকার, মেঘের বেশি কথা বলতে পারছেন। সানুদার শ্বাসকষ্ট খুব সমস্যা হচ্ছে আর কি। আমরা নিয়ে আসলাম পপকর্ন খাওয়ালাম, বিস্কুট খাওয়ালাম। এখন নিচে যাই, লাঞ্চটা করবো। কিচ্ছু দেখা যাচ্ছে না নিচে, কিন্তু এই যে অনেক লাইন দিয়ে হোমস্টে রয়েছে, দেখতে পাচ্ছ হোমস্টে, এটা হচ্ছে হোমস্টে, দেখা যাচ্ছে না। যাচ্ছি হোমস্টেতে, পুরো কুয়াশায় ঢেকে গেছে, আর বিভৎস ঠান্ডা, মানে হাত ফাত খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। क्या मौसम है। কোথায় কম কথা,
কথা এখানে কম হবে, নাহলে কিন্তু শ্বাসকষ্টের প্রবলেম হবে। হ্যাঁ, কথা এখানে কম, নাহলে শ্বাসকষ্টের প্রবলেম। তবে একটা বিষয়, যে কটা হোমস্টেতে মানে আড়িতারও ঘুরলাম, এবার জুলুকে হোমস্টেতে আসলাম, হোমস্টে থেকে লোক এসে কিন্তু লাগেজ নিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। যতটা নিচে নামতে হবে কোনো প্রবলেম নেই, লাগেজ এরা বললে এটা নিয়ে যাচ্ছে, এবং অলরেডি এসে লোক দাঁড়িয়ে থাকছে লাগেজ নেওয়ার জন্য। তো চলো আমরা এখন আস্তে আস্তে নামছি। রাস্তা ঠিক আছে, তো একটু নিচে নামতে হবে, পাহাড়ি জায়গা, হোমস্টে তো পাহাড়ের কোলেই হবে, একদম পাহাড়ের কোলে, কুয়াশায় পুরো ঢাকা। আর ঠিক এইটা হচ্ছে আমাদের রুম, হোমস্টে। এখানে ডবল বেড, 2 সিটিং, এখানেও ডবল, মানে 1 বেড 2 জন থাকা যাবে। তোমার ডবল ডবল রয়েছে কম্বল আর কি, যেটা তোমার ব্ল্যাঙ্কেট বলি আমরা। আর এতটা ঠান্ডা পড়ে বুঝতে পারছো, আর নিচের মেঝেটা কিন্তু শান রয়েছে, সুন্দর করে কাঠের কাজ করা। এই সাইডে রয়েছে একটা জানলা, যেটা বাইরের ভিউ দেখতে পারবে। এই সাইডেও একটা জানলা রয়েছে, রয়েছে টি টেবিল, এখানে ব্যাগ রেখে ভর্তি করে দিচ্ছি আমরা। এই জানলা দিয়েও কিন্তু ভালো পয়েন্ট দেখতে পারবে, সুন্দর। আর এইটা কিন্তু সিল রুট, যেটা আমরা নেক্সট পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে গতকাল, মানে আগামীকাল বেরোবো এখান থেকে। আর এখানে রয়েছে একটা সুন্দর আয়না। এবার এটা রয়েছে বাথরুম, এটা রয়েছে আয়না, এটা রয়েছে বেসিং, কোমরের ব্যবস্থা রয়েছে। কিন্তু এই রুমটাতে মনে হয় যত সম্ভবত গিজার নেই, না গিজার দেখতে পাচ্ছি না। তো তোমাদের রুম ক্যাটাগরি দেখিয়ে দিলাম, রুম ক্যাটাগরি ঠিক আছে, এটা হোমস্টে, হোমস্টে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো চলো আমরা এখন চলে যাব লাঞ্চের টেবিলে। লাঞ্চের টেবিলে আমরা চলে আসলাম, ওই নিচেরটাই রয়েছে আমাদের হোমস্টে, ওইখান থেকে একটু উঠে আসতে হবে, উঠে এসে এইটা রয়েছে ডাইনিং প্লেস, এখানে বসে আমরা এখন লাঞ্চ করব। খুব সুন্দর ব্যবস্থা। আর এই জল যে ভরে দিল না খাওয়ার জন্য, এটা কিন্তু গরম জল দিয়ে দিল আমাদের, কেবলই দিল। আর এখানে রয়েছে বেসিন হাত ধোয়ার জন্য, গরম জল দিয়ে দিয়েছে, মানে এটা ডাইরেক্ট চালালে ঠান্ডা, আর এখানে রয়েছে একটা গরম জল। কি আছে গরম তো, ফুল গরম জল, ফুল গরম জল। রুমে হিটারের ব্যবস্থা রয়েছে, লাগলে দেবে। এই গরমা গরম ভাত চলে এসছে বাসমতি রাইসের, রয়েছে ডিমের কারি একদম গরম, এখানে রয়েছে ডাল গরম, আর এটা রয়েছে আলু ফুলকপির তরকারি। তারপরে চলে আসলো পাঁপড়, রয়েছে স্যালাড। খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না, মানে এত উপরে অফবিট ডিসিশনে এসেও যে এত সুন্দর খাবার আমরা পাবো, সেটা আমার কল্পনার বাইরে। বাট আমি যার সঙ্গে ট্যুর করছি, সেই ট্যুর ট্রাভেলের অপারেটরের ডিটেলস আমি তোমাদের লাস্ট পর্বে দেবো। তো তাকে অনেক থ্যাঙ্কস, কারণ প্রথমটা ছিল ওনার নিজস্ব হোমস্টে, তারপরে উনি সব প্যাকেজ করে দিয়েছে, এখানে চলে এসেছি। এখানেও খাবারটাও কিন্তু খুব টেস্ট, এবং গরমা গরম খাবার, টেস্ট নিয়ে কোনো কথা হবে না। বলো বলো, তুমি কিচেন না কিন্তু বলে যাও, ভুল করবেন না খাওয়াটা। আচ্ছা একদম বাথরুমের জন্য বিকেল বিকেল ভাবছেন দুটো কল, এই কল দিয়ে ঠান্ডা পড়বে, এখান দিয়ে গরম পড়বে। গুড, ঠিক আছে ঠিক আছে। বিরান নেই, একদম পুরো জানে এখানে গিয়ে লাগবে একটু একটু করে গরম গরম কাজ হবে না। এখন টাইম শুরু করে দিচ্ছি। দুপুরের লাঞ্চের পর গেছিলাম ঘুমিয়ে, এত ঠান্ডা, মানে হাড় কাঁপা ঠান্ডা, ঠান্ডা, প্রচুর ঠান্ডা। দুখানা নিয়ে মানে এইখানে যে ব্যবস্থা রয়েছে না, এই যে কম্বল রয়েছে, এই যে কম্বল মানে ব্ল্যাঙ্কেট দুটো রয়েছে, দুটো। তারপরে আমরা কিন্তু মোটা মোটা পরে আছি, মানে বিশাল ঠান্ডা। এখন বাজে ঘড়ি কাটা, ফুল প্যান্ট ফুল গিয়ে সোয়েটার সব পরে গায়ে ঢাকা দিয়ে, তাও কিন্তু প্রচন্ড ঠান্ডা। তাও মনে হচ্ছে না নাকি তো টুপি কথা বলো। এই টুপিটা আমি এই খুলে এইখানে টেবিলে রেখেছিলাম, জানলাবের টেবিলের হাত দিকে টুপি ভিজে গেছে, মানে ঠান্ডায় এত, মানে কি বলবো, মানে কুয়াশাও ঘরে ঢুকে যাচ্ছে, মানে দেওয়াল ভেদ করে আর কি, মানে ভাব হয়ে, মানে এত ঠান্ডা ভাবতে পারছো। আর তোমাদের বাইরে দেখলাম, এটা বাইরের অন্ধকারের নাইট ভিউ, মানে এখন আকাশ পরিষ্কার হয়ে গেছে। আর এখন বাজে হয়তো মোটামুটি 5:30 বাজে, তাতে এই অবস্থা। কিন্তু সন্ধ্যার ইভিনিং সেন্স দিয়ে দিয়েছিল, আমরা কিন্তু করে নিয়েছিলাম, কিন্তু এত ঠান্ডায় মানে আমি হাত বের করে যে ক্যামেরাটা করব সেই পরিস্থিতি নেই। এখন ডিগ্রি চলছে 2, আর আমরা এখন সময় হয়ে গেছে রাতে ডিনারের লাস্ট টাইম 8:30, তো অলরেডি নক করে গেছে, 8:30 বেজে গেছে। আমরা এখন যাচ্ছি ডিনার টেবিলে, কিন্তু বাইরে বেরোতে খুব ভয় লাগছে। এই দেখতে পাচ্ছ আমার পরিস্থিতি, গলায় মাথায় পুরো নিয়েছি। তো কিছু করার নেই, চলো ডিনার তো করতে হবে, মানে পেটে তো কিছু দিতে হবে, তবেই তো ব্লগ আগে, নাহলে তো ব্লগ নেই আগা। তো চলো আমরা এখন যাব ডিনার টেবিলে। আমরা
এখন করব ডিনার, কারণ এত ঠান্ডা বেশিক্ষণ টেকা যাচ্ছে না। তো চলো আমরা এখন ফটাফট ডিনারটা করে নিই, আজকে নিই আজকে রাতের জুলুকের হোমস্টেতে ডিনারের ব্যবস্থাটা কি রয়েছে। রাতের আজকে আমরা আর রাইস নেবো না, নেব চিকেন, রয়েছে চিকেন সঙ্গে, আর একটা রয়েছে সবজি, আর এই যে ভাই সাহেব নিয়ে এসছে রুটি, 2 পিস इसमें रोटी के साथ चिकेन আর এক সবজি। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, জুলুকে তোমরা যে হোমস্টেতেই থাকো না কেন, কারণ জুলুকে কিন্তু ইলেকট্রিসিটির খুব প্রবলেম আছে, কারণ এখানে কারেন্ট না থাকলে শুধু একটা বাল্ব জ্বলবে, এটা ইনভার্টার আছে নিজস্ব সব হোমস্টেতেই। রাত বাজে 9টা, আর ডিনার কমপ্লিট করে চলে আসলাম রুমে, মানে হোমস্টেতে। এবার এখন সকলকে গুড নাইট জানানোর পালা। জুলুকের পর্ব এখানে শেষ করব, কাল সকালে জুলুক থেকে বেরোবো গ্যাংটকের উদ্দেশ্যে। আর হ্যাঁ, জুলুকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলো। তো আজকের মতো ভিডিও এখানে এন্ড, দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণ ভালো থাকো, বিন্দাস থাকো, সাথে থাকো, পাশে থাকো, দেখে থাকো ট্রাভেল উইথ সুমন। বাই বাই, গুড নাইট সকলকে।